আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক। দর্শক, ব্যাংককের সেরা কয়েকটি নাইট লাইফ এরিয়ার মধ্যে এটি একটি। এখানে মূলত সারা রাত মানুষের আনাগোনা থাকে, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যে আগত পর্যটকরা আসে তারা সারা রাত এখানে ঘোরাফেরা করে, এবং এখানে আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটিস, গান বাজনা এগুলো হয়। তো আজকে আমি এই এরিয়াটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। দর্শক, এই শহরটা সবচেয়ে বড়, এই জন্য বললাম। এই শহরের আয়তন হচ্ছে 1567 বর্গ কিলোমিটার, অর্থাৎ এই দেশের সবচেয়ে বড় শহর তো বটে, এবং এর পাশের যে দেশ সিঙ্গাপুর পুরো দেশের ডাবল হচ্ছে এই রাজধানীর আয়তন। আর এই দেশের মোট জনসংখ্যা 7 কোটি, তার মধ্যে 1/4 জনসংখ্যা এই বসবাস করে থাইল্যান্ডের এই রাজধানী ব্যাংককে, অর্থাৎ 2.25 কোটি জনসংখ্যা বসবাস করে এই শহরে। দর্শক, এই জায়গাটা হচ্ছে মূলত বিশাল বড় একটা রোডের দুই পাশে হচ্ছে অসংখ্য দোকান, অর্থাৎ খাবারের দোকান আছে, তারপরে বিভিন্ন মাসাজ পার্লার আছে। এই যে দেখতে পাচ্ছেন, বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা ঘোরাফেরা করছে, এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করছে। তো এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। মানুষজন মূলত এখানে ঘোরাফেরা করে, দেখাশোনা করে, দেখে এবং ঘুরে ঘুরে দেখে এবং খাওয়া দাওয়া করে এবং গান বাজনা শুনে। তো এখন মূলত বাজে রাত 8টা। তো রাত্র যত বাড়বে তত জমজমাট হয়ে উঠবে এই এলাকাটা। মূলত সারা রাত জমজমাট থাকবে, অর্থাৎ সকাল 5টা পর্যন্ত মোটামুটি এই রুটটা ওপেন থাকবে। এটা হচ্ছে মূলত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রধান কয়েকটি নাইট লাইফ এরিয়ার মধ্যে এটি একটি। এটার লোকেশনটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের যে কাওসান রুট আছে, কাওসান রুটের পাশেই এই লোকেশনটা। আপনারা কাওসান রুট আসলে এই লোকেশনটা পেয়ে যাবেন, তার পাশেই এটা। এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে অসংখ্য রেস্টুরেন্ট, অনেকেই বসে খাওয়া দাওয়া করছে, অর্থাৎ রেস্টুরেন্টের ভিতরে তো খাওয়া দাওয়া করেই মূলত মানে বাইরেই বেশি লোকজন বাইরে বসে খাবার দাবারটা উপভোগ করে বেশি। আর অনেক লোকজন আছে আমার মতো এভাবে পুরো রাস্তা দিয়ে হাঁটে। এই দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ইউরোপ থেকে আগত। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে আমি যা দেখলাম মোটামুটি মানে সব দেশের লোকজনই আসে। দর্শক, এটা হচ্ছে একটা কুমিরটাকে এভাবে গ্রিল করে ঝুলায় রাখে, অনেকেই মানে খায় আর কি, শখ করে খায়। সেটা হচ্ছে গিয়া একটা স্টিক বানিয়ে দিবে ছোট ছোট, সেটা 200 বাত অথবা 150 বাত পেমেন্ট নেবে। আর সেটার 150 বাত হচ্ছে বাংলা টাকায় আসে 600 টাকার মতো। এখানে মাসাজ পার্লারও দেখতে পাচ্ছেন, একটু আগে দেখলাম মাসাজ পার্লারের মেয়েরা সামনে দাঁড়িয়ে থাকে, হাতে লিফলেট নিয়ে, লিফলেটের প্রাইস লাগানো থাকে। অর্থাৎ মাসাজ করতে গেলে প্রাইস হচ্ছে 150 বাত থেকে 300 বাতের মধ্যে। যদি আধা ঘন্টার জন্য করেন তাহলে 150 বাত, আর 1 ঘন্টার জন্য করলে হয়তো বা 300 বাত। সেটা বাংলা টাকা হিসাব করলে আপনার 4 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 150 বাত যেটা সেটা বাংলা টাকা হয় 600 টাকা, আর যদি 300 বাত যেটা সেটা হয়তো বা বাংলা টাকা হয় 1200 টাকার মতো। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন দুইজন কালো মেয়ে। তো এখানে যদি আপনারা আসেন, কালো, সাদা, শ্যাম বর্ণের, লম্বা, বাটা সব ধরনের মানুষজন এখানে দেখতে পারবেন। অর্থাৎ পৃথিবীতে প্রায় 207টি দেশ আছে, অথবা 210টি দেশ আছে, বা 215টি দেশ আছে। আমার মনে হয় সারা পৃথিবীর লোকজনেই, মানে যারা মানে ভ্রমণ পিয়াসু, তারা একবার না একবার থাইল্যান্ডে আসে। থাইল্যান্ডটা মানে দেখার জন্য অবশ্যই আসে, কারণ থাইল্যান্ড যদি আমাদের পাশের দেশ, আমরা হয়তো অনেকেই মানে এতটা ভালো করে মানে চিনি না বা বুঝতে পারি না, কিন্তু সারা পৃথিবীর মানুষ থাইল্যান্ডকে পছন্দ করে। আর বিশেষ করে এই এরিয়াতে আপনারা যে পর্যটকগুলো দেখবেন, দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাসাজ পার্লারের শপ। এই যে বাইরে বসেও মাসাজ করা যায় বা ভিতরে বসেও মাসাজ করা যায়, এখানে বেড দেওয়া আছে। আর যেটা বলছিলাম, এখানে হচ্ছে যে মানুষগুলো দেখবেন তার মধ্যে বেশিরভাগ হচ্ছে ইউরোপিয়ান। এই যে লম্বা লম্বা যে মানুষ, ফর্সা যে মানুষ, তারা হচ্ছে ইউরোপিয়ান। আবার ইউরোপের মধ্যে কিন্তু কিছু কালো মানুষও আছে, যেমন ইউরোপের লন্ডনে অথবা বিভিন্ন দেশেই অল্প স্বল্প কালো মানুষও থাকে, এবং ইউএসএ তো সাদা মানুষ ম্যাক্সিমাম, কিছু কালো মানুষও থাকে। আর এমনিতে তো আফ্রিকাতে কালো মানুষ, এটা সবাই জানি আমরা। এছাড়াই এখানে চায়নার থেকে বহু পর্যটকরা আসে। তো এখানে মূলত কোনো গাড়ি টাড়ি চলতে পারবে না, অর্থাৎ বাইক মাঝে মধ্যে দুই একটা হয়তো বা এই দেশের লোকালি তারা হয়তো বা এইদিকে আসে। এছাড়া এমনি বড় ধরনের গাড়ি টাড়ি এইদিকে চলতে পারবে না। তো
তো দর্শক, আপনারা যারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসার পরে বিভিন্ন মানে ট্যুরিস্ট প্লেসগুলোতে যেতে চান, অর্থাৎ থাইল্যান্ডে বা ব্যাংককের ভিতরেও যদি কোথাও যেতে চান, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ কিনতে পারবেন। অথবা ব্যাংককের বাইরে যদি যেতে চান, এখান থেকে আপনার গাড়ি ভাড়া অথবা ট্রেন ভাড়া অথবা ফেরি ভাড়া করতে পারবেন এখান থেকে। এখানে কিন্তু ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, যারা বিভিন্ন জায়গা অর্থাৎ ব্যাংকক থেকে ফুকেট যেতে পারেন, চিয়াংমাই যেতে পারেন, কো সাময় যেতে পারেন, ক্রাবি যেতে পারেন, পিপি আইল্যান্ড যেতে পারেন। আপনারা যেখানে যেতে চান এখান থেকে আপনারা ট্রাভেল এজেন্সি পাবেন, তাদের কাছ থেকে টিকিট কাটলে আপনারা যেতে পারবেন। দর্শক, এখানে আছে হচ্ছে মাসাজ পার্লার, দেখতে পাচ্ছেন। এই যে মাসাজ পার্লারের কর্মীগুলো হচ্ছে কি এক রঙের এক কালারের শার্ট পরা। এখানে যে দুইজন বা তিনজন এই যে মাসাজ নেওয়ার জন্য আসছে, ওরা সপরিবারে আসছে। যে পুরুষ লোক এবং তার স্ত্রী ভিতরে গেছে আর তার বাচ্চাটা এখানে বসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবেই যারা মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তারপর এখানে মাসাজ নেয়। এখানে মাসাজ বিভিন্ন ধরনের আছে, শুধু পায়ের মাসাজও আছে এবং পুরো বডির মাসাজও আছে। যারা শুধু পায়ের মাসাজ অথবা পা এবং মাথা গার মাসাজ করতে চায় তারা এখানে বসে করতে পারে। আর যারা একদম ফুল বডি মাসাজ করতে চায় তারা ভিতরে রুম আছে, সেখানে করতে পারবে। তো মাসাজের রেটগুলো হচ্ছে কি 150 বাত থেকে 300 বাতের মধ্যে, অর্থাৎ 600 টাকা থেকে 1200 টাকার মধ্যে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আর যে সবুজ কালারের ড্রেস পরে একটা মেয়ে, সে হচ্ছে রেস্টুরেন্টের কর্মী। সে হচ্ছে এখানে যে প্রাইসগুলো আছে, প্রাইজের যে লিফলেটটা এখানে আছে সেটার সামনে দাঁড়িয়ে থাকে। কোনো কাস্টমার আসলে তাদেরকে রেটগুলো দেখায়, যদি তাদের পছন্দ হয় তারপরে ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক। ব্যাংককের মোট আয়তন 1567 বর্গ কিলোমিটার, অর্থাৎ সিঙ্গাপুরের ডাবল। সিঙ্গাপুরের মোট আয়তন হচ্ছে গিয়া 735 বর্গ কিলোমিটার সম্ভবত। সিঙ্গাপুর একটা দেশ, এই দেশের ডাবল হচ্ছে এই থাইল্যান্ডের রাজধানী। এবং আমাদের পাশের দেশ যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার যে রাজধানী দিল্লির চাইতেও বড়। দিল্লির আয়তন হচ্ছে 1400 বর্গ কিলোমিটার, আর এখানে এই ব্যাংককের আয়তন হচ্ছে 1567 বর্গ কিলোমিটার। এই যে সামনে দেখতে পাচ্ছেন একজন পরিবার নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে সম্ভবত রাশিয়ান এবং ইউরোপিয়ান, তাদের চেহারা একরকমই থাকে কাছাকাছি, তবে রাশিয়ানগুলো একটু বেশি পশরা থাকে আর কি। দর্শক, এই বামে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টের কর্মীগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, হাতে লিফলেট নিয়ে। লিফলেট হচ্ছে বিভিন্ন খাবারের বিভিন্ন প্রাইস, সেটা দেখানোর জন্য তারা এখানে দাঁড়িয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা, এই যে মেয়ে ছেলে সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক। আর থাইল্যান্ডে মোট প্রদেশ আছে হচ্ছে গিয়া 76টা। হ্যাঁ, 76টা। ব্যাংকককে নিয়ে হচ্ছে 77টা আর কি, 77টা মোট প্রদেশ। তার মধ্যে হচ্ছে সবচাইতে জমজমাট হচ্ছে এই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পর হচ্ছে পাতায়া জমজমাটার দিক দিকে। তারপরে আরও আছে ফুকেট আছে, ক্রাবি আছে, পিপি আইল্যান্ড আছে, কো সাময় আছে, কো প্রাঙ্গন আছে, তারপর চিয়াংমাই, চিয়াংরাই, এগুলো সবগুলো ট্যুরিস্ট প্লেস। আপনারা যদি এসব জায়গায় যেতে চান আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন, অর্থাৎ টিকিটটা আপনারা রাত্রে কাটবেন, সকালে আপনাদেরকে নিয়ে যাবে এখান থেকে। আপনার হোটেলের ঠিকানা দিলে হোটেল থেকে নিয়ে যাবে, অথবা আপনারা এখানে চলে আসবেন, যেখান থেকে টিকিট কাটবেন সেখানে চলে আসবেন, যে টাইম দিবে সেই টাইম মতো এখান থেকে আপনাদেরকে পিক আপ করবে।
সাল থেকে আমি চ্যানেল খুলি নাই, আমি চ্যানেল খুলেছি 2023 সাল থেকে। অর্থাৎ 2023 সালের পরের থেকে যে ভ্রমণগুলো করি তার মধ্যে মাঝে মধ্যে ভিডিও করে আমি আমার এই চ্যানেলে রাখি। 2023 সালের আগের কোনো স্মৃতি আমার এই চ্যানেলে পাবেন না। 2023 সালের পরে শুধু থাইল্যান্ডে ভ্রমণ করছি তা না, থাইল্যান্ডের পাশে যে কাম্বোডিয়া সেগুলোর ভিডিও আমার চ্যানেলে পাবেন, এবং লাওস, এছাড়া সিঙ্গাপুর আর থাইল্যান্ড, এই 4টা দেশের ভিডিও আপাতত পাবেন। এছাড়া আমি আরও অনেক দেশ ভ্রমণ করেছি 2023 সালের আগে, সেগুলোর কোনো স্মৃতি বা ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন না। দর্শক, আমি আবারও বলছি, যারা থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান তারা একটু কষ্ট করে আমার চ্যানেলের ভিতরে ঢুকে আসতে পারেন। আর অবশ্যই কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার চ্যানেলটা আস্তে আস্তে সাবস্ক্রাইব করেন তো আস্তে আস্তে চ্যানেলটা বড় হবে, আর চ্যানেল যত বেশি বড় হবে তত বেশি ভিডিও বানাতে উৎসাহ জাগবে। দর্শক, একটু আগে আপনাদেরকে দেখালাম যে কুমিরের যে গ্রিলের শপের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক পর্যটক বিদেশ থেকে আগত। তারা কিন্তু কুমিরের মাংস খাচ্ছে আমি দেখলাম। তো এগুলোর হচ্ছে প্রাইস হচ্ছে গিয়া 200 বাত থেকে 150 বাত এরকম। দর্শক, এই যে আমার চেহারা মাঝে মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি, একটু কষ্ট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে গিয়ে রুটি বানায় বিক্রি করছে বিভিন্ন কলা দিয়ে, ডিম দিয়ে। আর দর্শক, এই যে দেখতে পাচ্ছেন টুকটুক, এই টুকটুকগুলো দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন, সারা রাতে এই টুকটুকগুলো পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা খাবারের দোকান, এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডের দোকান, বেশিরভাগ যে স্ট্রিট ফুড এখানে হচ্ছে গিয়া নুডলসগুলো পাওয়া যায়, স্যুপ জাতীয় খাবার পাওয়া যায়, এগুলা মূলত তারা খায়। আর এখানকার খাবার কিন্তু আপনারা অবশ্যই দেখে খাবেন, কারণ এখানে বেশিরভাগ খাবারই কিন্তু শুয়োরের মাংস থাকে। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু গাঁজার দোকান, একটু আগে দেখালাম, গাঁজা কিন্তু ওপেনলি বিক্রি হয়, সিগারেটের মতো এখানে গাঁজাও চলে। যারা গাঁজা পছন্দ করে তারা গাঁজা এখানে খায়, ওপেনলি খাওয়া যায়। দর্শক, এই হচ্ছে আমি ভিডিওর মাঝে মধ্যে আমার চেহারা একটু দেখা, যাতে আপনারা চিনতে পারেন, আমার পরিচয়টা জানতে পারেন। কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি। আমার পরিচয়টা আমি আবার দিচ্ছি, আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করছি, ইনশাল্লাহ আগামীতে ভ্রমণ করব। তবে আমার চ্যানেল খুলেছি রিসেন্টলি 2023 সাল থেকে। যেহেতু আমি 2016 সাল থেকে ভ্রমণ করি, তবে 2016 সাল থেকে আমার চ্যানেল খোলা হয়নি। আমার চ্যানেল খোলা হয়েছে 2023 সাল থেকে, অর্থাৎ 2023 সালের পরের থেকে যে ভ্রমণ করেছি, মাঝে মাঝে ভিডিও করে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি থাইল্যান্ড সম্বন্ধে, বিশেষ করে থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান, আমার চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন।
ইনশাল্লাহ আমি আগামীতে অনেক দেশ ঘুরবো আর বিভিন্ন দেশের স্মৃতি তুলে ধরবো আমার এই চ্যানেলে। যদি আমাদের দেশের পাসপোর্ট নিয়ে ভ্রমণ করাটা অনেক কষ্টকর, তারপরেও ভ্রমণ করবো ইনশাল্লাহ। দর্শক, আমাদের দেশের পাসপোর্ট নিয়ে ভ্রমণ করাটা কী ধরনের প্রবলেম হয় সেটা ডিটেলে খুলে না বললে হয়তো অনেকেই বুঝবেন না। আমরা যখন বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই, যখন আমরা ইমিগ্রেশনে যাই, আমাদের দেশের পাসপোর্টটা আমরা দিই, তখন আমাদেরকে একটু নেগেটিভ চোখে দেখে, আমাদেরকে একটু আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, কেন আসছি, কি কোথায় আসছি, কোথায় থাকবো, এই ধরনের প্রশ্নগুলো করে অনেক সময় দেখা যায় অনেক বাংলাদেশিকে আবার ফেরত তো পাঠাই দেয় আর কি। তো এগুলোর জন্য আসলে অনেক বাংলাদেশি দায়ী, কিছু করার নেই। যাই হোক, তো ডিটেলে অনেক কিছু আর বলতে গেলাম না, সংক্ষেপে বললাম, আপনারা বুঝে নিন। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর রাজধানী ব্যাংককের একটি নাইট লাইফ এরিয়া। এখানে হচ্ছে সারা রাত, এই রুটটা সারা রাত ওপেন থাকে। সারা রাত্র বিভিন্ন দেশ থেকে আগত যে পর্যটকরা, তারা এখানে ঘোরাফেরা করে, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, মাসাজ নেয় এবং গান বাজনা শুনে। আর এটার লোকেশনটা কিন্তু একদম কাওসান রোডের পাশে। কাওসান রোডটা সারা রাত ওপেন থাকে, এই রোডটা সারা রাত ওপেন থাকে। যারা কাওসান রোডে আসবেন তারা এখানেও আসতে পারবেন, এটা কাছাকাছি। দেখতে পাচ্ছেন দুই পাশে অসংখ্য দোকান আর মাঝখান দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছে। এখন যদিও রাত 10টার মতো বেজে গেছে, কিন্তু আরও রাত্র হলে আরও বেশি বেশি লোক দেখা যাবে। এখানে যত রাত বাড়বে তত লোকজন বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে জায়গায়। এখানে কিন্তু এই যে শক্তি পরীক্ষা করার জন্য যে মেশিন আছে, সেই মেশিনও এখানে আছে। এগুলোতে যদি আপনারা শক্তি পরীক্ষা করতে চান তাহলে 20 বাত পেমেন্ট করলে হবে। 20 বাত পেমেন্ট দিয়ে একটা ঘুষি দিবেন, এখানে মিটার উঠবে আপনার কতটুকু শক্তি আছে সেটা দেখার জন্য। এখানে হয়তো এক ভদ্রলোক 20 বাত দিল উনি, তো এই যে 20 বাত লেখা আছে। দর্শক, দেখতে পাচ্ছেন সেই ভদ্রলোক ঘুষিটা দিল। নাম্বারটা দেখা যাবে কিনা একটু দেখে নিন আপনারা কষ্ট করে। এখানে 20 বাত, 20 বাতে হচ্ছে বাংলা টাকা 80 টাকার মতো। তো আপনারা যদি ওইভাবে শক্তি পরীক্ষা করতে চান, এগুলো অবশ্য বাংলাদেশেও আছে, আপনারা চাইলে এইভাবে শক্তি পরীক্ষা করতে পারবেন। এরকম মেশিন এখন অনেক জায়গায় আছে, বাংলাদেশেও আছে, থাইল্যান্ডের অনেক জায়গায় আছে। তবে এরকম ট্যুরিস্ট প্লেসগুলোতে মূলত থাকে এগুলা। এই যে দেখতে পাচ্ছেন একজন ইউরোপিয়ান, উনিও 20 বাত দিয়ে একটা ঘুষি দিল। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর রাজধানী ব্যাংকক। ব্যাংককের মোট আয়তন হচ্ছে 1567 বর্গ কিলোমিটার। এত জনসংখ্যা বসবাস করে 15 কোটি। আর পর্যটক তো প্রতিদিন আসতেছে, লক্ষ লক্ষ আসতেছে, লক্ষ লক্ষ যাচ্ছে। আমাদের মতো সেগুলো হয়তো বা গণার বাইরে। শুধু বসবাস করে এখানে 15 কোটি মানুষ। দর্শক, থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে 7 কোটি প্লাস। 7 কোটির মধ্যে হচ্ছে প্রায় 6 কোটি হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মের, আর 75 লক্ষের মতো আছে মুসলিম, আর বাকি 25 লক্ষ অন্যান্য ধর্মের। আর থাইল্যান্ডের মোট আয়তন হচ্ছে গিয়া 5,13,000 বর্গ কিলোমিটার। দর্শক, থাইল্যান্ডের প্রধান পর্যটক শহর কিন্তু ব্যাংকক। আর ব্যাংককের পরের যেটা যদি ধরি ব্যস্ততম পর্যটক এরিয়া, সেটা হচ্ছে পাতায়া। তো পাতায়া আপনারা যেতে পারবেন এখান থেকেই। পাতায়া যাওয়ার ভিডিও আমার চ্যানেলে পাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। একদম সস্তায় কীভাবে পাতায়া যাওয়া যায় সেগুলোর ভিডিও আমার চ্যানেলে পাবেন, আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। পাতায়া যাওয়াটা একদম সহজ, অর্থাৎ 250 বর্গ কিলোমিটার রাস্তা। তার মধ্যে হচ্ছে গিয়ে সময় লাগে মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে আপনার ব্যাংকক থেকে পাতায়া যেতে পারবেন। ভাড়া পড়বে 500 টাকার মতো বাসে করে গেলে। আর যদি আপনারা না জানেন, অনেকে ট্যাক্সিতে যেতে পারেন। ট্যাক্সিতে গেলে আপনার সেটা 3000 বাত বা 1000 বাত নেবে, সেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় 10,000 টাকা। আপনারা 10,000 টাকা দিয়ে ট্যাক্সিতে যেতে পারবেন। কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আপনারা বাসে করে যেতে পারবেন মাত্র 500 টাকা দিয়ে, 500 বাংলা টাকা। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গান হচ্ছে, হ্যাঁ, এখানে গান বাজনা হচ্ছে। এই যে গান বাজনা হচ্ছে আর হচ্ছে নাচানাচি হচ্ছে আর কি। এরকম সারা রাত চলবে, এখানে সারা রাত চলবে এরকম গান বাজনা হয়, নাচানাচি হয়। এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পাশাপাশি বারের শপও আছে এখানে। বার ভিতরে ঢুকে বার খাওয়া হয়, অর্থাৎ বিয়ার বা মদ এসব কিছু আর কি। তো এগুলো আমরা শুধু দেখি ঘুরে ঘুরে, আমরা অবশ্যই এগুলো অভ্যাস নেই। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছে লিফলেট হাতে নিয়ে এগুলোর প্রাইস দেখানোর জন্য। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর রাজধানী ব্যাংকক। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করছি। ইনশাল্লাহ আগামীতেও ভ্রমণ করব। শুধু থাইল্যান্ডই ভ্রমণ করছি 12 বার।
তবে শুধু থাইল্যান্ডেই আসছি তা না, থাইল্যান্ডের আশেপাশে যে চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস এইসব দেশও ভ্রমণ করেছি। ইন্দোনেশিয়াও ভ্রমণ করেছি। ইন্দোনেশিয়া দর্শক, ইন্দোনেশিয়া আমি ভ্রমণ করেছি 2018 সালে। তখন আমার জন্য কোনো ভিসা লাগে নাই, তখন একদম ফ্রিতেই গিয়েছিলাম কোনো ভিসা ছাড়াই। কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়া যাইতে ভিসা লাগে তো লাগে, কিন্তু অনেকে ভিসা পায়ও না, অনেক সময় লাগে। তো এরকম ইন্দোনেশিয়ার মতো আরও অনেক দেশ ছিল যেগুলোতে আমরা ভিসা ছাড়া যেতে পারতাম। তো এখনও অনেক দেশ যাওয়া যায়, যেমন নেপাল যেতে পারবেন ভিসা ছাড়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা এসব দেশও ভিসা ছাড়া যেতে পারবেন, ভুটান যেতে পারবেন ভিসা ছাড়া। আরও মোট 37টা দেশ সম্ভবত যেতে পারবেন ভিসা ছাড়া। আর এই 4টা দেশ হচ্ছে আমাদের আশেপাশের দেশ, আর বাকি দেশগুলো হচ্ছে আমাদের দেশের থেকে অনেক দূরে। সেগুলো হচ্ছে গিয়া কিছু আছে আফ্রিকার দ্বীপে, কিছু আছে হচ্ছে গিয়া ল্যাটিন আমেরিকার যে ক্যারিবিয়ান সাগরের যে দ্বীপ আছে সেখানেও আছে কিছু, আরও কিছু হুসেনিয়া দ্বীপে আছে। তো এইগুলোতে যেতে গেলে অনেক টাকা বিমান ভাড়া লাগে। তো চাইলেই যে যাওয়া যায় তা না, কিছু মানে প্রবলেমও থাকে, সবাই যেতে পারে না। যদিও 37টা দেশ আছে বিনা ভিসায় যাওয়া যাবে, কিন্তু সেটা আসলে অফিসিয়ালি, কিন্তু বাস্তবে সব দেশে সবাই যেতে পারেন আর কি। সেটা হয়তো আপনারা বুঝে নিতে পারেন কেন যেতে পারে না। এই এরকম ফ্রি ভিসার দেশ ছিল মোটামুটি 45, 47 না 48টা সম্ভবত ছিল আজ থেকে 5 বছর আগে। কমতে কমতে এখন 37টা দেশে পৌঁছেছে। যেমন ইন্দোনেশিয়া আমাদের জন্য ভিসা লাগতো একটা সময়, আমরা ভিসা ছাড়া যেতে পারতাম, বর্তমানে ভিসা লাগে। এরকম আরও অনেকগুলো দেশই আছে যেগুলোতে ভিসা ছাড়া যেতে পারতাম, এগুলোতে এখন ভিসা লাগে। অর্থাৎ 48টা দেশ ছিল, কমতে কমতে এখন 37টা, হয়তো বা আরও কমবে, কিছু করার নাই। তো দর্শক, আমি আবারও বলছি, ব্যাংককের কয়েকটি নাইট লাইফ এরিয়ার মধ্যে এটি হচ্ছে একটি। এটা হচ্ছে কাওসান রোডের পাশের এতে। এখানে আপনারা আসলে, কাওসান রোডে আসলেই এই এরিয়াটা পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে আপনারা চাইলে সারা রাত ঘুরতে পারবেন, কোনো প্রবলেম নাই, কোনো রকম সেফটি নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা যদি টাকা খরচ করতে চান করবেন, না করলে সমস্যা নেই। শুধু না, যদি টাকা খরচ করতে না চান তাহলে সারা রাত শুধু ঘুরবেন আর দেখবেন। আর যদি টাকা খরচ করতে চান তাহলে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেগুলো নিতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের ড্রিঙ্ক করতে পারেন, বা বিভিন্ন রেস্টুরেন্ট আছে এগুলোতে খাওয়া দাওয়া করতে পারেন। যদিও রেস্টুরেন্টগুলোতে আবার আমাদের খাওয়াটা একটু প্রবলেম আছে। এখানে যে ধরনের খাবার বিক্রি হয় সেগুলো অবশ্য আমরা মুসলমানরা খুব একটা খাই না বললেই চলে। তারপরে বেছে বেছে খাওয়া যায় আর কি, মাছ টাছ পাওয়া যায়, সেগুলো হয়তো বেছে বেছে খাওয়া যায়। আমি অবশ্য খাই না এখানে, আমি একটু দেখে শুনেই খাওয়ার চেষ্টা করি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর ও রাজধানী ব্যাংককের একদম প্রাণকেন্দ্র, যেখানে হচ্ছে সারা রাত জমজমাট থাকে, সেটা হচ্ছে কাওসান রোডের পাশের রুট। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনারা এই জায়গাটা উপভোগ করতে পারেন। এটা ব্যাংককের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে একটি। আর এরকম দর্শনীয় স্থান পুরো থাইল্যান্ড জুড়েই পাবেন। দর্শক, এটা হচ্ছে গাঁজার দোকান, এই যে এখানে গাঁজা বিক্রি হচ্ছে। যারা গাঁজা পছন্দ করেন এখান থেকে খেতে পারবেন, একদম ওপেনলি কিনবেন, সিগারেটের মতো একটা সাইডে দাঁড়িয়ে খাবেন। আর এখানে একটা গাঁজা স্টিক যদি কিনতে চান, সেটার প্রাইস পড়বে 100 বাত, অথবা 150 বাত, অথবা 200 বাত। আর এটা যদি বাংলা টাকা হিসাব করি, সেখানে 500 থেকে 1000 টাকার ভিতরে।
দর্শক এখানে যে শুধু খাবার দাবার বিক্রি হয় অথবা নাচ গান হয় বা বিয়ার টিয়ার বিক্রি হয় শুধু তা না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শপও আছে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারেন, অর্থাৎ কাপড় থেকে শুরু করে জুতা থেকে শুরু করে চশমা টশমা যা আছে, মোবাইল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। দর্শক এই যে আমি মাঝে মধ্যে আপনাদেরকে চেহারা দেখাই, কষ্ট করে ভিডিও করছি, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো যেটা বললাম, এখানে শুধু খাবার দাবার না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা প্রোডাক্টও কিনতে পারবেন, কাপড় সাপড় কিনতে পারবেন, জুতা কেটস পাওয়া যায়, ভালো ভালো কেটস কিনতে পারবেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের কেটস পাওয়া যায়, মোটামুটি সস্তায় পাওয়া যায়, অবশ্য দাম বেশি নেই তা না। এছাড়া যে শার্ট টি শার্ট এগুলো পাবেন, এছাড়া পাবেন চশমা পাবেন, মোবাইলের চার্জার, ব্যাটারি বা ইয়ারফোন এইসব পাবেন। দর্শক এখানে আরেকটা দেখতে পাচ্ছেন কুমির, এই কুমিরগুলো কিন্তু খুব খুব চলে এখানে। হ্যাঁ, এখানে জায়গায় জায়গায় কুমিরের শপ পাওয়া যায়। এখানে হচ্ছে মোগলাইয়ের মতো এগুলো বিক্রি করছে উনি, এগুলো পাবেন। তবে এগুলো খাইতে গেলে প্রতি পিসের দাম 50 বাত থেকে 60 বাতের মতো লাগে, সেটা বাংলা টাকা 200-250 টাকার মতো। আর এখানে আছে জুস, এখানে একদম ন্যাচারাল ফ্রুট জুস পাওয়া যায়, কারণ এই দেশের ফ্রুট অ্যাভেলেবেল। এখানে পাওয়া যাচ্ছে গিয়া শর্মা, এই যে শর্মা বিক্রি হচ্ছে চিকেন দিয়ে, এইগুলোকে তারা হালালেই বলে অবশ্য। 60 বাত, এই যে দেখতে পাচ্ছেন হালাল সাইন দেওয়া আছে, আর প্রাইস লেখা আছে 60 বাত। 60 বাত বাংলা টাকা হিসাব করলে প্রায় 250 টাকার মতো হয় সম্ভবত। তো আপনারা এখানে শর্মা খেতে পারেন, মোগলাই খেতে পারেন। মোগলাইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বানায়, আম দিয়ে বানায়, তারপরে হচ্ছে কলা দিয়ে বানায়, ডিম দিয়ে বানায়, বিভিন্ন কিছু দিয়ে বানায় আর কি, আপনারা যেটা খেতে চান। আর সেটার প্রাইস 50 থেকে 60 বাত এরকম। দর্শক এখানে দেখতে পাচ্ছেন বুয়াম ভরা গাঁজা, গাঁজা খুব চলে এখানে, যেহেতু এটা একটা পর্যটক স্থান। আর এখানে আছে টুকটুক, এই টুকটুকগুলো দিয়ে সারা রাত বিভিন্ন স্থানে যেতে পারেন, বিভিন্ন দর্শনীয় স্থান যেখানে যেখানে রাত্রেবেলা অ্যাক্টিভিটিস হয়, রাত্রেবেলা নাইট টাইমগুলো ওপেন থাকে, সেখানে আপনারা যেতে পারেন। তারাই নিয়ে যাবে আপনাদেরকে, আপনাদেরকে এই যে তাদের হাতে যে লিফলেট থাকে, তারা দেখাবে যে এইসব জায়গায় নাইট লাইফ হচ্ছে, আপনারা যাবেন কি না। তো আপনারা যদি যেতে চান তাদের সাথে যেতে পারেন, তারা সারা রাতই এই ইয়েগুলো সার্ভিসগুলো দিয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম রোডের মাথায় চলে আসছি, আর এখানে কিছু পর্যটক দাঁড়িয়ে আছে। আর এখানে যেটা বললাম, এখানে বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা এখানে আসে, অর্থাৎ ইউরোপ থেকে বেশি আসে, ইউরোপ, আমেরিকান, রাশিয়ান এইসব দেশ থেকে বেশি লোকজন আসে, এছাড়া আফ্রিকার কিছু লোকজন আসে। দর্শক এই হচ্ছে আমার চেহারা, ভিডিও তো শেষ পর্যায়ে চলে আসছে, আমি মাঝে মধ্যে আমার চেহারা দেখাই আপনাদেরকে, এখন ভিডিও শেষ পর্যায়ে আছে। মেহরবানি করে কষ্ট করে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর আমার পরিচয়টা আমি আবারও দিচ্ছি, আমার নাম খোকন আহমেদ, আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও করব। তো আমার চ্যানেলটা হচ্ছে 2023 সাল থেকে, 2023 সালের পর থেকে যে ভ্রমণগুলো করেছি সেগুলোর মাঝে মধ্যে ভিডিও করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউ নিচ্ছে একজনে, এই যে লোকটা হচ্ছে থাইল্যান্ডের, আমার চেহারাও আমি দেখাচ্ছি একটু, থাইল্যান্ডের লোকটা এই যে ইউরোপিয়ান যে ফ্যামিলি আসছে তাদের ইন্টারভিউ নিচ্ছে আর কি। তো এইভাবে ইন্টারভিউ নেওয়া যাক, কোনো সমস্যা নেই, আমি চাইলে আমি নিতে পারবো, কিন্তু আমি আসলে ইন্টারভিউ ওইভাবে নিই না, আমি জাস্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর কি। আর তারা হচ্ছে যে বেশিরভাগ পর্যটক হচ্ছে এখানে ইউরোপিয়ান, বিশেষ করে ইউরোপিয়ান পর্যটক বেশি, এছাড়াও বিভিন্ন দেশ থেকে আসে। আমার মনে হয় পৃথিবীর যে 260টা দেশ অথবা 210টা দেশ আছে, সব দেশের পর্যটকই কেউ না কেউ এখানে ঘুরতে আসে। আর দর্শক আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম 7-Eleven-এ, কারণ আমরা জানি, আমি আমার অনেক ভিডিওতে বলেছি, আমরা 7-Eleven আমার খুবই প্রয়োজন, আমার না প্রতিটা পর্যটকেরই প্রয়োজন। এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন, ড্রিঙ্ক পেয়ে যাবেন, পানি পেয়ে যাবেন এবং ভাতও পেয়ে যাবেন। আমি এখান থেকে ভাত কিনতে আসছি, এখন যেহেতু রাত ঘুরতে ঘুরতে প্রায় 11টা বেজে গেছে, এখন ভাত নেবে, যে এখানে হচ্ছে ভাতের কাউন্টার, এই যে এখানে ভাত প্যাকেট করা পাওয়া যাচ্ছে, এখান থেকে আমি ভাত নিয়ে নিব, ভাত নিয়ে আমি চলে যাব, খাবার দাবার খেয়ে আমি হয়তো রাত্রেবেলা ঘুমিয়ে যাব, ইনশাল্লাহ আবার সকাল থেকে ঘুরবো আর কি। তো দর্শক এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করেন, যদি এখনও করে না থাকেন করে ফেলেন সাবস্ক্রাইব করতে সময় লাগে না, শুধু হাত দিয়ে একটু ছোঁয়া দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। দর্শক এগুলো হচ্ছে ভাত, এই যে ভাতের প্যাকেট, এখানে কিন্তু আপনারা দেখে নেবেন পর্ক লেখা, যেগুলো এগুলো শুয়োরের মাংস, পর্ক কিন্তু নেবেন না ভুলেও। ডিম লেখা থাকবে, এগ লেখা থাকবে ডিম, অথবা চিকেন লেখা থাকবে, অথবা ফিশ লেখা থাকবে, এগুলো নেবেন। যদি লেখা থাকে পর্ক, সেটা কিন্তু অবশ্যই নেবেন না, সেটা হচ্ছে গিয়া শুয়োরের মাংস। তো এগুলো দেখে নেবেন, যদি আপনারা না বুঝেন আপনারা এখানে যে কর্মী আছে তাদেরকে যে বলবেন যে আমি পর্ক খাই না, আমাকে পর্ক ছাড়া কী কী আছে দেখান।